আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকে আমি 3 পিসের কাপড় দিয়ে নতুন ডিজাইনের একটি গোল জামা কাটিং ও সেলাই করে দেখাবো। একবার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা যে কোনো বডির মাপে জামাটি তৈরি করে নিতে পারবেন। একেবারে সহজ নিয়মে আজকে আমি গোল জামার ডিজাইনটি শেয়ার করেছি। এখানে আমি 3 পিসের কাপড়ের যে জামার কাপড়টি সেটির আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট এবং হাতার অংশ কেটে আলাদা করে নিয়েছি। তো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে জামার কাপড়টিকে কিন্তু এভাবে প্রতিটা পার্ট আলাদা করে কেটে নিয়েছি। এবার কাপড়গুলোকে আমি এখানে সামনের এবং পিছনের পার্টের জন্য 2 ভাঁজ দিয়ে দিব। তো মাঝ বরাবর এখানে ভাঁজগুলো দিয়ে নিতে হবে। তো সামনের পার্টের জন্য আমি এখানে গলার ডিজাইনের মাঝ বরাবর ভাঁজ দিয়ে তারপর আমি 2 ভাঁজ দিয়ে দিব। তো চারপাশের কাপড়গুলো যদি সমান নাও আসে তারপরও আপনারা কাপড়টি যখন ভাঁজ দিবেন তখন গলার ডিজাইনটি মাঝখানে রেখে মাঝ বরাবর ভাঁজটা দিয়ে নেবেন। তো আমি একইভাবে পিছনের পার্টের অংশটিকেও এভাবে 2 ভাঁজ দিয়ে নিলাম। তো এখানে সামনের পার্টের যে অংশটি সেটি কিন্তু সমানভাবে আসেনি। পাশের যে সাইডের থেকে যে খোলা অংশটি সে অংশে কিন্তু কাপড়টি পুরোপুরি সোজা ছিল না। দুইটা কাপড় কিন্তু ভাঁজে ভাঁজ মিলেনি। তারপরও আমি গলার ডিজাইনটি মাঝ বরাবর রেখে তারপর ভাঁজটা দিয়ে নিলাম। এবার জামাটির নিচের ঘেরের অংশে যে অসমান অংশটুকু আছে সেটুকু আমি কেটে নিব। কেটে কাপড়টিকে আমি এখানে সমান করে নিলাম। এবার কাপড়টিকে আমি মেলে নিলাম। এখানে আমি পিছনের পার্টের অংশ নিচে রেখে তারপর আমি এখানে জামাটির সামনের পার্টের অংশ উপরের দিকে এভাবে ভাঁজ দিয়ে নিয়ে নিব। আজকের এই জামাটি আমি 12 থেকে 14 বছরের মেয়েদের জন্য তৈরি করব এবং জামাটির এখানে বডির মাপ হবে 34 ইঞ্চি। তো 34 ইঞ্চি জামার মাপে আজকের এই জামাটি আমি কাটিং করব। তো জামাটির এখানে যতটুকু হাইট আমার প্রয়োজন তার থেকে 2 ইঞ্চি বেশি আছে। তো আমি এখানে অতিরিক্ত যে 2 ইঞ্চি সেটুকু আমি কেটে নিচ্ছি। কখনোই নিচের ঘেরের অংশের ডিজাইনের ওইখানে কিন্তু আপনারা জামাটিকে কেটে কমাতে যাবেন না। এভাবে নিচ থেকে ইঞ্চি টেপটাকে ধরে গলার ডিজাইনের উপর থেকে এভাবে জামার যদি হাইট বেশি হয় সেক্ষেত্রে আপনারা এভাবে কমিয়ে নেবেন। তো এখানে আমি 2 ইঞ্চি পর্যন্ত কমিয়ে জামাটির লম্বা মোট রেখেছি এখানে 43 ইঞ্চি। তো আমি শুরুতেই বলেছি যে জামাটির সামনের ডিজাইনের অংশটি কিন্তু আমি পাশে থেকে মিলাতে পারিনি। জামাটি 2 ভাঁজ দিয়ে যখন গলার ডিজাইনটা আমি এভাবে ভাঁজ দিয়ে নিলাম তখন এখানে পাশ থেকে এভাবে অসমান আসছে। এতে কোনো সমস্যা নাই, আমি বাড়তি যে অসমান অংশটুকু সেটুকু কেটে নেইনি, কারণ এগুলো কুচির মধ্যে চলে যাবে। তো এখানে আমি পুটের মাপ নিয়ে নিব 6 ইঞ্চি পরিমাণ। এবার এখানে গলা চড়া নিয়ে নিব আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ। এবার জামাটির গলার জন্য এখানে আমি নিব সামনের গলার জন্য 5 ইঞ্চি, পিছনের গলার জন্য 3 ইঞ্চি নিয়ে আমি এবার মার্ক করে নিব। এবার গোল করে এভাবে শেপটি আমি দিয়ে দিব। এবার এখানে আমি বগলের মাপ নিব। বগলের মাপ নিব আমি 7 ইঞ্চি। এবার আমি বডির মাপ নিব 34 ইঞ্চি বডির জন্য এখানে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চির সাথে এক্সট্রা সেলাই সহ এবং লুজের জন্য 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে মোট আমি 10.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এখানে বডির মাপ যা আসবে তার থেকে আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে মার্কটি করে নেবেন। তো এখানে বগলের অংশ আমি এভাবে দাগটি এভাবে বাঁকা করে মিলিয়ে দিব। এবার এখানে আমি কোমরের জন্য মার্ক করব 14 ইঞ্চিতে। তো এখান থেকে আমি 10.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে দাগটি এভাবে মিলিয়ে নিব। এবার এখান থেকে কোমরের অংশ থেকে আমি 1 ইঞ্চি এভাবে মার্ক করে দাগটি এভাবে বাঁকা করে মিলিয়ে নিব। এই মার্ক থেকে এখানে ভেতরের অংশে আমি এখানে 4 ইঞ্চিতে মার্ক করব। তো 4 ইঞ্চিতে মার্ক করার পরে বাহিরে যে অংশটুকু ছিল সেই অংশটুকু পুরোটাকে আমি এভাবে স্ট্রেট একটি দাগ দিয়ে দিব। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি সামনের এবং পিছনের গলা একসাথে কেটেছি। তো এবার আমি পিছনের অংশটিকে সরিয়ে এবার আমি সামনের গলাটিকে কেটে নিব। এবার আমি এই পাশটাতে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি। আশা করছি জামাটি আমি এই পর্যন্ত যতটুকু মাপ যেভাবে নিয়েছি সেটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো সাইড থেকে এই কাপড়টিকেও আমি কেটে নিচ্ছি।
তো এখানে 4 ইঞ্চি পর্যন্ত যে মার্কটি করেছি সেই অনুযায়ী আমি এখানে কাপড়টিকে কেটে নিলাম। তো আমার এখানে জামাটি কিন্তু কাটা হয়ে গেছে। তো সাইড থেকে যে অতিরিক্ত কাপড়টুকু সেটুকু এভাবে কুচি দিয়ে আমি সেলাই করে নিব। তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কুচি দিয়ে সেলাইটি আমি কিভাবে করে নিব। এবার এখানে সাইডের যে বাড়তি টুকরো কাপড়টি সেটি থেকে আমি এখানে গলার জন্য পট্টির কাপড় কেটে নিব। তো 4 ভাঁজে কাপড় ছিল, তো সেখান থেকে আমি 2 ভাঁজ কাপড় নিয়ে নিলাম। সামনের গলার এবং পিছনের গলার জন্য এভাবে 2 ভাঁজ দিয়ে আমি এভাবে কাপড়টিকে মিলিয়ে তারপর আমি কেটে নিচ্ছি। তো প্রথমে আমি পিছনের গলাটির মাপে এখানে কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে কেটে নিব। পরবর্তীতে আমি সামনের গলার জন্য কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে একইভাবে মাপ অনুযায়ী কেটে নিব। তো এখানে আমি সামনের এবং পিছনের গলার জন্য পটির কাপড়টিকে এভাবে কেটে নিলাম। এবার এখানে জামাটির এখানে বাড়তি যে সাইড থেকে যে বাড়তি কাপড়টুকু সেটুকু আমি এভাবে কুঁচি দিয়ে বডি পার্টের সাথে মিলিয়ে সেলাই করে নিব। তো এখানে ছোট ছোট করে কুঁচি দিয়ে তারপর আমি সেলাইটি করে নিব। তো একইভাবে আমি অপর পাশের কাপড়টিকে এভাবে কুঁচি দিয়ে সেলাইটি করে নিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কাপড়টিকে এভাবে কুঁচি দিয়ে পুরো কাপড়টিকে এভাবে আমি সেলাইটি করে নিব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে সেলাইটি কিভাবে করে নিতে হবে। তো আমি সেলাইটি করে নিয়েছি। তো আমি এখানে সেলাই করার ভিডিওটি দেখাইনি, কারণ এটি দেখালে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো এভাবে কুঁচি দিয়ে যে কেউ কিন্তু সহজে সেলাইটি করে নিতে পারেন, সহজ একটি কুঁচির সেলাই। তো সেজন্য আমি এখানে ভিডিওটি লম্বা করতে চাইনি, তাই আমি দেখাইনি। তো এখানে আমি পিছনের পার্টের অংশটিকেও সামনের পার্টের মতো একইভাবে সেলাই করে নিয়েছি। তো দুই পাশে কুঁচি দিয়ে শুধুমাত্র দুই সাইডে যে খোলা অংশটুকু ছিল সেই অংশটুকুতেই কিন্তু কুঁচিগুলো দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি। আর মাঝখানের অংশে অল্প একটু কাপড়ের উপরে আমি জাস্ট সেলাইটা করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি গলার পট্টির কাপড়টিকে সেলাই করে নিব। প্রথমে আমি সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। পরবর্তীতে আমি জামাটির এখানে ঠিক পাশের উপরে এভাবে কাপড়টিকে রেখে সেলাইটা করে নিব। তো গলার অংশে পট্টির কাপড় লাগাতে সবাই কম বেশি আমার মনে হয় পারেন। আর যদি যারা না পারেন আমার চ্যানেলে কিভাবে গলার অংশে এভাবে পট্টির কাপড় লাগাতে হয় সেই ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো এখানে পট্টির কাপড়টিকে এভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার দুটি কাপড় একসাথে রেখে আমি শোল্ডার অংশটি জয়েন্ট করে নিব। এবার আমি হাতার কাপড় কাটিং করব। তার জন্য এখানে হাতার কাপড়টিকে মোট 4 ভাঁজে রেখে এখানে মোহরের অংশে আমি অসমান অংশটুকু কেটে নিলাম। এখানে হাতার লম্বা হবে মোট 19 ইঞ্চি। আর এখানে আমি বগলের জন্য 7 ইঞ্চি নিয়েছি। আর এখানে চড়াই আমি নিয়ে নিব সাথে 2 ইঞ্চি এক্সট্রা যোগ করে টোটাল 9 ইঞ্চি। তো 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার আমি পাশ থেকে এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিব। তো এভাবে আমি মাঝখান থেকে এভাবে বাঁকা করে শেপটা এভাবে মিলিয়ে নিব। তো নিচ থেকে এখানে মোহরের জন্য নিচ থেকে 6 ইঞ্চি উপরে আমি এভাবে চড়াইও 6 ইঞ্চিতে মার্ক করে নিব। তো আমি এখানে মোহরের অংশের জন্য এখানে 6 ইঞ্চি উপরে আমি এভাবে মার্কটা করে এভাবে দাগটা মিলিয়ে নিব। তো এখানে হাতার কাপড়টি যতটুকু চড়াই ছিল ততটুকু চড়াই এভাবে আমি দাগটি বাঁকা করে মিলিয়ে নিব। তো এখানে আমি মাইক হাতার মতো করে কাপড়টিকে এভাবে কেটে নিব। তো দাগটা মিলিয়ে এবার আমি দাগ অনুযায়ী হাতার কাপড়টিকে কেটে নিচ্ছি। এবার এখানে সাইড থেকে আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে আমি বাড়তি কাপড়টা কেটে নিব, এতে করে হাতার কাপড়টি এভাবে এখান থেকে কর্নার থেকে ঝুলে যাবে না। তো আমি হাতার কাপড়টিকে কেটে নিলাম। এবার মোহরের অংশে এভাবে আমি উল্টো সাইডে কাপড়টিকে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। একইভাবে আমি এখানে দুটি হাতা সেলাই করে নিব। এবার আমি হাতা দুটিকে জামার সাথে জয়েন্ট করব। জামাটিকে ঠিক পাশ উপরের পাশে রেখে তারপর আমি হাতার কাপড়টিকে এভাবে সেলাই করে নিব। তো একইভাবে আমি দুটি হাতা জামার সাথে জয়েন্ট করে নিব।
এবার আমি জামাটিকে উল্টো সাইডটাতে রেখে আমি বডিটা ফিটিং করে নিব। তো দুইটা পাশে এভাবে হাতার মোহরি থেকে নিচ পর্যন্ত আমি একইভাবে দুইটা পাশে সেলাই করে নিব। এবার নিচের যে ঘেরের অংশ, সেই ঘেরের অংশে আমি দুই ভাঁজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে নতুন ডিজাইনের একটি জামা। তো আপনারা গজ কাপড় দিয়েও কিন্তু চাইলে এই কাপড়টি এভাবে সেলাই করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।